ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবির, যে পটুয়াখালীর বিধ্বস্ত এলাকা, যেটি ঘূর্ণিঝড় রেমালে এবার বিধ্বস্ত করেছিল রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা, যেই চরআন্ডা ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে এখনো পর্যন্ত সড়ক পথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এখানে নৌযান চলাচল করে না, স্পিডবোট ট্রলার কোনো কিছুই চলাচল করে না। এই জায়গাটিতে আজ পরিদর্শনে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা চরআন্ডাকে পরিদর্শন করছেন। তো আজ তিনি এখানে এসেছেন এবং পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছেন। তো ত্রাণ বিতরণ ১,৫০০ মানুষকে এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন দুর্যোগে আঘাত হানার পরপরই এখানে ২০ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সেই সঙ্গে ৩০০ টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। এবং আজকে তিনি সরজমিনে এসে পরিদর্শন করেছেন, বিধ্বস্ত বেড়িবাঁধ দেখে গেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে বিধ্বস্ত বেড়িবাঁধগুলোকে দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি মেরামত করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে তিনি আমাদের জানিয়েছেন যে বাস্তুচ্যুত যে মানুষগুলো যারা ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়েছে, সেই ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারা মানুষের বাড়িঘর নির্মাণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে তারা কাজ করছেন। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় দুর্গত পটুয়াখালীর এই রাঙ্গাবালীর চরআন্ডা, এই চরআন্ডা প্রতিবারের ঘূর্ণিঝড় আঘাত হানে এবং বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে হুহু করে পানি প্রবেশ করে এবং হাজার হাজার বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে এখানে স্থায়ী বেড়িবাঁধ নেই। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করলেই এই ঘূর্ণিঝড় থেকে মানুষ রক্ষা পাবে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর চরআন্ডা থেকে আমার কাছে সব শেষ। পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার জাবির হোসেন।